নমস্কার দর্শক। জুন মাস শেষ, জুলাই মাস শুরু। এই সময়টাতে কিন্তু সবেদা গাছে বেশ কয়েকটি যত্ন পরিচর্যা করতে হয়। তার কারণ এখন গাছে যথেষ্ট পরিমাণে গুটি রয়েছে, আবার রয়েছে সমস্যাও। তো চলুন দেখে নেওয়া যাক সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে জুলাই মাস থেকে আমরা কী ধরনের যত্ন শুরু করব, কি কি বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে, সময়টা হচ্ছে বর্ষাকাল, তাই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দর্শক, এই যে আমার গাছটি রয়েছে, এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে শাখা। দেখাচ্ছি কতটা দেখানো সম্ভব। এই যে শাখা, আর প্রতিটি শাখার ডগার মধ্যে এমন গুটি রয়েছে। এই দেখুন 3টে গুটি, 2টো, এই দেখুন 3টে, এই দেখুন 3টে। গুটিগুলো কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা শাখার মাথাও কিন্তু গুটিহীন নয়। তাহলে এমন একটি গাছে যদি 50টি শাখা থেকে থাকে, তাহলে কত পরিমাণে গুটি রয়েছে দেখুন। একটিও বাদ নেই, আমার নজরে একটিও পড়েনি যেখানে গুটি দাঁড়ায়নি। আর যদি এরা আবার কালো হতে শুরু করে, ঝরে যেতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এতগুলো গুটি এসেও কোনো লাভ হবে না। বর্ষাকালের এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় যে সমস্ত ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন, এর মধ্যে একটি হচ্ছে এমিস্টার টপ। ব্যবহার করতে পারেন কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, যেমন সাফ, স্প্রিন্ট, মেনসার, বা আপনাদের হাতে যদি জৈব ছত্রাকনাশক থাকে, যদি আপনার জৈব চাষি হন, সেটাও স্প্রে করতে হবে। দর্শক, মোট কথা, এই বর্ষাতে ঘন ঘন কিন্তু ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে, আর নয়তো এই সমস্ত গুটিগুলো কালো হয়ে যাবে। কারণ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ছত্রাকের আক্রমণ হয় সব থেকে বেশি। 2 নম্বরে হচ্ছে, এখন কিন্তু গাছে 2 ধরনের ফল রয়েছে। কিছুটা ফল বড়, এরা প্রায় ম্যাচুরিটিতে চলে এসেছে, এবং কিছু ক্ষুদ্র, যারা এই 15 দিন বা 1 মাসের মধ্যে গাছে সেট হয়েছে। 2 ধরনের ফলগুলো যেন পুষ্টি পায়, সেজন্য আমাদের অল্প একটু খাবার ব্যবহার করতে হবে। আমরা কিছু খাবার গাছে স্প্রে করব এবং কিছু খাবার টবের মাটিতে ব্যবহার করব। টবের মাটিতে যে ধরনের খাবারগুলো আমরা এখন দিতে পারি, এর মধ্যে একটি অবশ্যই হচ্ছে পটাশিয়াম। আমরা ব্যবহার করতে পারি অল্প একটু জৈব খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার। ঠিক আছে, এবার ধরুন আপনার টবটি যদি 20 ইঞ্চি হয়, ধরুন আমারটি 20 ইঞ্চি, সেক্ষেত্রে আপনি পটাশিয়াম মধ্যে লাল পটাশি দিয়ে দেবেন 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 10-15 গ্রাম, হাড় গুঁড়ো আধা মুঠি, ভার্মি কম্পোস্ট 1-1.5 মুঠি দিয়ে দেবেন। ঠিক আছে, আর জিপসাম ব্যবহার করতে পারেন। কারণ এই যে বর্ষাকালে কিন্তু গাছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দেখা যায়। যদি আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের যে গুটিগুলো এসেছে, তারা কিন্তু গাছে সঠিকভাবে লেগে থাকবে। কারণ ক্যালসিয়াম শুধু যে শিকড়ের বৃদ্ধি ঘটাবে তা নয়, গাছের কাণ্ড শক্তপোক্ত করবে, শক্তিশালী রাখবে, ফলগুলোকে গাছে ধরে রাখবে, এবং গাছকে স্ট্রেস মুক্ত রাখবে। অতি বর্ষায় যে গাছ একটি সমস্যার মধ্যে চলে আসে, সেই সমস্যাটা কিন্তু দূর করতে সহায়তা করবে, ফলগুলোকে গাছে দৃঢ়ভাবে লেগে থাকতে সহায়তা করবে। তাই দর্শক, জিপসাম ব্যবহার করতেই পারি। আমরা ক্যালসিয়াম নাইট্রেট মাটিতে ব্যবহার করতে পারি। আপনাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে আসে, সাদাটে হয়ে আসে, সেক্ষেত্রে আপনারা অ্যাপসাম সল্টও ব্যবহার করতে পারেন। ধরুন আমরা জৈব খাবার সঙ্গে পটাশিয়াম, ফসফরাস, হাড় গুঁড়ো, জিপসাম, এই সমস্ত উপাদান ব্যবহার করে দিলাম। তার 5 থেকে 7 দিন পর 1 চামচ মাত্র অ্যাপসাম সল্ট মাটিতে দিয়ে দিতে পারি। তবে কিন্তু আমাদের গাছের পাতাগুলো আবার সবুজ হতে শুরু করবে। গাছ সবুজ পাতা দিয়ে বেশি বেশি করে খাদ্য তৈরি করবে এবং আমাদের এই ফলগুলোতে নিয়োগ করবে। স্বাভাবিকভাবেই আমাদের সবেদার ফলন কয়েক গুণ বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, এখন বর্ষাকাল, এখন কিন্তু ঘন ঘন খাবার দিতে হবে না। ধরুন আপনার গাছে যদি গুটি ঝরা আপনি লক্ষ্য করেন, একবার খাবারটি দিয়ে দিলেন বা 2বার দিলেন, ঠিক আছে, এত বেশি খাবার এখন প্রয়োজন নেই। কিন্তু এই সমস্ত গুটিগুলোকে যদি আপনি বেশি বেশি করে ধরে রাখতে চান, সেক্ষেত্রে অল্প একটু খাবার গাছে স্প্রে করতে পারেন। সেই খাবারটিও কিন্তু খুব সিম্পল একটি খাবার। আপনারা কি করবেন, পটাশিয়াম 005234
যেটা ন্যানো পটাশিয়াম ফসফেট আমরা বলি, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। আপনি 3 গ্রাম নেবেন, বোরন 1 গ্রাম নেবেন। একত্রে দুটো উপাদান গুলে 10 দিনের ব্যবধানে মাত্র 2 বার গাছে স্প্রে করে দিন, আর কিছু করতে হবে না। দেখবেন এই যে এই গুটিগুলো যে এরা কিন্তু ঝরবে না। তাহলে ছত্রাকনাশক দিয়ে যদি আমরা যত্ন শুরু করি, তারপরে কিন্তু আমরা খাবারটি গাছে স্প্রে করব এবং মাটিতে দিয়ে দেব। বহু ক্ষেত্রে হয় না যে গুটি তো চলে এসেছে, সেই গুটিগুলো কিন্তু কালো হয়ে ঝরে যাচ্ছে। তো ছত্রাকের কারণে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে পুষ্টির ঘাটতিতে। কারণ গাছ যত পরিমাণে পুষ্টি পাবে ঠিক তত পরিমাণে সে গুটিকে ধরে রাখতে পারবে। পুষ্টির ঘাটতি, সেট হওয়া গুটিকেও কিন্তু সে ঝরিয়ে দেবে। এইদিকে রয়েছে আমার ছোট একটি সবেদার চারা। এই চারাটিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণে ফুল রয়েছে। যেহেতু ছোট চারা, স্বাভাবিকভাবে কিন্তু একটু কম পরিমাণে গুটি সেট হবে, কিন্তু দেখুন এখানে কিন্তু বেশ কিছু গুটি সেট হয়ে গিয়েছে। একটি 1 বছর 100 বছর গাছের মধ্যে এখনও কিন্তু 15-16টি গুটি দাঁড় হয়ে গিয়েছে। এই দেখুন আড়ালে আড়ালে গুটি, ঠিক আছে, এমন কিন্তু গুটি দাঁড় হয়ে গিয়েছে, এই যে গুটি। তো দর্শক, যত্নটা এইভাবে করলে আপনি ছোট গাছ থেকেও কিন্তু 5-10টি সবেদা পেতেই পারেন। আর একটি বড় গাছ 3 বছর 4 বছর গাছ থেকে আপনি 100, 150 এবং 200 পিস পর্যন্ত সবেদা পেতেই পারেন। 3 নম্বর হচ্ছে সবেদা গাছে কিন্তু মিলিবাগের সমস্যা সব সময় দেখা যায়, সে বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল হোক। ঠিক আছে, এই যে এই গুটিগুলো কালো হয়েছে মিলিবাগের জন্য। তো আমরা যদি ভালো একটি কীটনাশক নিয়মিত গাছে স্প্রে করতে পারি, সেক্ষেত্রে মিলিবাগের সমস্যা কমে আসে। আপনি প্রোফেনাফোস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, প্রোভেক্স সুপার, বা সাফ এবং অল্প একটু হলুদ গুঁড়ো একত্রে গুলে গাছে স্প্রে করে দিলেও এই সমস্যাটি কমে আসে। যাই হোক, যা রাসায়নিক চাষি প্রোফেনাফোস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বা 1.5 ml গুলে গাছে স্প্রে করে দিন। স্প্রেটি এইভাবেও করতে পারেন, যখন আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ধরুন আপনি এখানে স্প্রিন্ট স্প্রে করবেন, ঠিক আছে, আপনি 1.5 গ্রাম স্প্রিন্ট নিয়ে নিলেন, সেই সঙ্গে 1.5 ml প্রোভেক্স সুপার একত্রে গুলে গাছে স্প্রে করে দিন। তার 5 থেকে 7 দিন বা খাবারটি গাছে স্প্রে করে দিন। ঠিক আছে, এইভাবে আপনি 2-3 বার স্প্রে করুন। তাহলে এই যে মিলিবাগ বা এই যে দই পোকা যাকে বলি, তুলুর মতো গাছে লেগে থাকে, এদের সমস্যাগুলো কিন্তু কমে আসবে। যখন এরা কমে আসবে তখনই দেখবেন এই সমস্ত গুটিগুলো আর ঝরবে না। আর আমরা এই বর্ষার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে সবেদার ফল পেয়ে যাব। ভিডিওটি শেষ করব একটি টিপসের মাধ্যমে। সেটা হচ্ছে, এখন তো বর্ষাকাল, এখন কিন্তু অতিরিক্ত বৃষ্টি হবে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হবে, হচ্ছেও। টরমাটি সবসময় ভিজা ভিজা থাকবে। এখন এই যে ওয়াটার ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু আমাদের খুব দায়িত্ব সহকারে করতে হবে। যখন টয়ের মাটি অত্যাধিক ভিজা দেখবেন, তখন কিন্তু আর জল ব্যবহার করবেন না। মাটি যথেষ্ট শুকিয়ে এলে বা কিছুটা ড্রাই হয়ে গেলে উপরের অংশটা একটু কুচিয়ে দেখবেন, তারপর জল ব্যবহার করবেন। মানে মিডিয়াম জল ব্যবহার করতে হবে। এখন এক্সেস জলে শিকড় সংক্রমিত হয়ে আসবে, শিকড় পচে যাবে, ফল কিন্তু ঝরে যাবে। আবার একদম শুকিয়ে গেলে সদ্য সেট হওয়া এই ফলগুলো কিন্তু ঝরে যাবে। তাই একটু পরীক্ষা করে আমাদের টরমাটিতে জল দিতে হবে। এবং যে সমস্ত টবগুলো রয়েছে, যে সমস্ত টবে বৃষ্টির জল জমে থাকে, সেই সমস্ত টবে এক্সট্রা ড্রেনেজ সিস্টেম করে দেবেন, হোল করে দেবেন, যেন অত্যাধিক জল জমতে না পারে। কারণ অত্যাধিক জলও কিন্তু ফলকে ঝরিয়ে দেয়, শিকড়কে পচিয়ে গাছকে নষ্ট করে ফেলে। তো দর্শক, এখন তো জুলাই মাস, এখন কিন্তু গাছের ফুল আসছে না। মানে আমার গাছে ফুল এখনও আর নতুন করে আসতেছে না, কারণ গাছে অসংখ্য ক্ষুদ্র ফল রয়েছে। যাদের গাছে এখন ফুল আসতেছে তারা কিন্তু ওই কীটনাশকটি ফুল ফুটার আগেই স্প্রে করে দেবেন, ফুল ফুটার পর স্প্রে করবেন না, ঠিক আছে। আর যাদের গাছে ফুল আসতেছে না, আপনারা কীটনাশক স্প্রে করতে পারবেন। কারণ সবেদা গাছ এমন একটি গাছ, সারা বছরই কিন্তু টুকটাক ফুল আসেই, কিন্তু বিশেষ একটি সিজনে একটু বেশি করে আসে। তাই যতটা তাকে মাথায় রেখেই করতে হয়, ঠিক আছে। আমিও সেইভাবে করেছি বলে আজকে আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে গিয়েছে।
আর যারা ভাবেন যে আমার গাছে কেন গুটি হচ্ছে না, যত্ন তো এইভাবে করতেছি, তারা টেনশন নেবেন না, গাছের বয়স হতে দিন। সবেদা গাছ ছোট বয়সে ফল দেয় ঠিক, কিন্তু সংখ্যায় খুবই নগণ্য, 2, 4, 5টি 10টির মধ্যে। আর যখনই আপনার গাছের বয়স 2.5 বছর, 3 বছর, 4 বছর হয়ে যাবে, তখন এই স্বাভাবিক যত্নেই কিন্তু আপনি গাছ থেকে 100টি 200টি ফল অনায়াসে পেয়ে যাবেন। আমার এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়, বিভিন্ন ভিডিওতে সেসব দেখেও থাকবেন। আর আমি প্রচুর পরিমাণে ফল কিন্তু প্রতিদিনই হারভেস্ট করি, তাই পুরনো ফলগুলো আর গাছে বিশেষ নেই। এখন রয়েছে মোটামুটি 30-40টি বা 50টি হবে রয়েছে। এই দেখুন ফলগুলো, ঠিক আছে। এই যত্ন করে আমি সাকসেস, তাই আমি সেসবই শেয়ার করি। দর্শক, জুলাই মাস এইটুকু যত্ন করুন আর সবেদাই গাছকে ভরিয়ে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।